আর এবার নজর রাখবো গাইঘাটার দিকে। গাইঘাটা, সেখানে কৃষকরা যারা ঋণ নিয়েছেন তারা আতঙ্কে রয়েছেন। কেন বলুন তো? কারণ কৃষি সমবায় সমিতি থেকে তারা লোন নেন, আর যে রসিদ ফেরত দেওয়া হয়েছিল সেই ফেরত দেওয়া রসিদে গ্রাম পঞ্চায়েতের সিল। কিভাবে সম্ভব? কৃষকরা কি বলছেন শোনাবো আগে। ফুলসরা উত্তর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড থেকে লোন নিয়েছিলাম, কৃষি লোন। তো এই কৃষি লোনটা যখন শোধ করা হয়, শোধ করার সময় যে বিলটা আমাকে দেওয়া হয়, রসিদটা, সেই রসিদে যে স্ট্যাম্পটা দেওয়া আছে, সেই স্ট্যাম্পটা আছে বয়রা গ্রাম পঞ্চায়েত। এটা সম্পূর্ণ বর্ডার এলাকার। তাতে আমার সন্দেহ হওয়ার জন্য এটা দিয়েছে সেক্রেটারি। বলছে ভুল হয়েছে। এখন কি ভুল হয়েছে সেটা তারাই বলতে পারবে, আমরা সেটা বলতে পারবো না। প্রতিনিধি অনিরুদ্ধ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনিরুদ্ধ, আমরা শুনলাম কৃষক যিনি লোন নিয়েছেন, ঋণ নিয়েছেন, তিনি বলছেন যে রসিদ ফেরত দেওয়া হয়েছে সেখানে গ্রাম পঞ্চায়েতের সিল রয়েছে, যেটা অনেকটা দূরে। তাহলে কিভাবে সম্ভব? একদমই প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে এই ঘটনায় রীতিমতন তোলপাড় সৃষ্টি হয়েছে গাইঘাটা জুড়ে। কারণ গাইঘাটার ফুলসরা উত্তর সমবায় কৃষি উন্নয়ন সমিতির থেকে ঋণ নিয়েছিল কয়েকজন কৃষক। এরকমই সাম্প্রতিক তারা লোন শোধ করেছে। সেই লোন শোধ করার পরে যে রসিদ দেওয়া হয় সমবায় সমিতি থেকে, সেই রসিদের যে সিল মারা হয়েছে, যেহেতু এটা গাইঘাটা ফুলসরা কৃষি উন্নয়ন সমবায় সমিতি, যেটা সিল দেওয়া হয়েছে সেটা বয়রা গ্রাম পঞ্চায়েতের সিল করা হয়েছে, যেটা বাগদাতে অবস্থিত এবং সীমান্তবর্তী বয়রা গ্রাম পঞ্চায়েতের সিল সেখানে ব্যবহার করা হয়েছে, যা নিয়ে যথেষ্ট রকম আতঙ্কিত কৃষকরা। তাদের দাবি যে এই ধরনের সিল মারা হয়েছে, পরবর্তীতে এই সমবায় সমিতি থেকে তো দাবি করা হতেই পারে যে তাদের ঋণ শোধ হয়নি, এটা যে রসিদটা দেওয়া হয়েছিল সেই রসিদটা অবৈধ। সেই সংশয় প্রকাশ করে তারা পরবর্তীতে এই বিষয়ে সোচ্চার হয় এবং এই বিষয়ে যিনি এই সমবায় সমিতির ম্যানেজার আছেন, ম্যানেজার দাবি করেছেন যে সেই দিন ঋণ পরিশোধের যে দায়িত্ব ছিল সেটা ছিল রজত কুমার বাবুর, রজত কুমার মিত্র, এবং তিনি ফুলসরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানও। এবং তাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছেন যে তার গ্রাম পঞ্চায়েতের সিল বানাতে দিয়েছিলেন তিনি অন্য জায়গায়, সেখান থেকে হয়তো বা কোনো ভুল হয়ে থাকতে পারে। যদিও এ নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিজেপির পক্ষ থেকে। বিজেপির দাবি যে এই ধরনের প্রায় 41 কিলোমিটার দূরে একটি পঞ্চায়েতের সিল ব্যবহার করা হচ্ছে কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে। এখানে তারা সংশয় প্রকাশ করেছেন যে সীমান্তবর্তী এরিয়ার একটা গ্রাম পঞ্চায়েতের সিল ব্যবহার করা হচ্ছে, সেক্ষেত্রে অনুপ্রবেশের অনেক প্রশ্নটাও উঠছে। রজত কুমার মিত্র, উনি হচ্ছে ফুলসরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। ওনারও কাজের ব্যাপারে উনি বিভিন্ন সিল ব্যবহার করেন। এবার উনি ওই সিলটা পঞ্চায়েতে একটা সিল তৈরি করতে দিয়েছিলেন, দিলে তার পরিবর্তে ভুলবশত সেখানে অন্য একটা সিল, মানে বয়রা গ্রাম পঞ্চায়েতের সিল ওনার কাছে এসে যায় এবং সেইটা উনি ড্রয়ারে রেখে দিয়েছিলেন। সেই সিলটাই ভুলবশত বের করে সেটা মারা হয়। যখন জানতে পারি সেখান থেকে ওই সিলটাকে বাদ দিয়ে আমাদের যে সিলটাকে আমরা ব্যবহার করেছি। সেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের এই শাসনকালে সব জায়গায় যে জালিয়াতি হয়েছে, এটা আরেকবার প্রমাণ হলো। স্টাম্প কি করে এসে এখানে যারা লোন নিয়েছে সেই লোন রিসিভারের রিসিভ কপিতে সেই স্টাম্প মারা হচ্ছে। আদৌ কি এই তৃণমূলের জালিয়াতি মানে তার কাটা পার হয়ে বাংলাদেশ পর্যন্ত ধাবিত হচ্ছে না? তো এটা একটা আশঙ্কা আমার। এ নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত আছে। গোল ছিলটা তো এমন কোনো ব্যাপারই না। এটা যদি হচ্ছে আপনার প্রধানের ছিল তো সেটা একটা ভাইটাল ব্যাপার ছিল। যেহেতু এটা একটা গোল ছিল, এবার আমি দেখলাম আমার এখনই লাগবে, আমি ওটা বাদ দিয়ে আমি আর একটা নিয়ে নিছি, ওটা আমি ফেলেই দিয়েছি। হ্যাঁ, সেটা তো ভুল হয়েছেই। হ্যাঁ, তার জন্য তো আমার ম্যানেজার অন্যায় স্বীকার করছে তাদের কাছে যে না, এটা ভুলবশত হয়েছে, এটা এমন কিছুই না। কিন্তু ওরা এইটাকে বিশাল বড় আকারে নিচ্ছে যে এখানে ওরা হয়তো কিছু এখানে 2-1টা সিট পাবে হয়তো, কিন্তু এখানে ওদের কোনো অস্তিত্বই নেই।